প্রণমামি এবং মঞ্চে সপ্তস্বরানন্দজি, উচ্চেশ্বরানন্দজি, বোধস্বরানন্দজি আর আসেননি ডক্টর শক্তিপ্রসাদ মিশ্র আর আমাদের স্নেহের ইয়াং জেনারেশন। 1908 সালে একবার স্বামী বিবেকানন্দের সম্বন্ধে তার গুরু ভাই স্বামী তুরানন্দজি বলেছিলেন তার অদ্ভুত শক্তি ছিল, অনেকের উপর তিনি প্রভাব বিস্তার করেছিলেন, কিন্তু খুব কম লোকেই উহা স্বীকার করে। অনেকে স্বামীর বাণীকে নিজের বাণীরূপে প্রচার করেন, কিন্তু স্বামী ছিলেন নির্ভীক। সেই বস্তু ভারতের কয়েকজন শ্রেষ্ঠ ব্যক্তিদের উপর স্বামী বিবেকানন্দের প্রভাব। পাশ্চাত্যে অধ্যাপক হেনরি রাইট, রকফেলার, ম্যাক্স মুলার, পল ডায়সন, লিও টলস্টয়, উইলিয়াম জেমস, নিকোলা টেসলা প্রভৃতি পণ্ডিত, দার্শনিক, বৈজ্ঞানিক সহ অনেক ধর্মযাজক, অধ্যাপক থেকে সাধারণ মানুষের উপর স্বামীজির প্রভাব তার জীবিতকালে পড়েছিল। সে প্রভাবও ভারতের উপর আছড়ে পড়েছিল। সে প্রভাব প্রত্যক্ষ অপ্রত্যক্ষভাবে তা ইতিহাস স্বীকৃত। জনসাধারণ থেকে আরম্ভ করে জাতীয় নেতা, মনীষী, স্বাধীনতা সংগ্রামী, ঐতিহাসিক, শিক্ষাবিদ, বৈজ্ঞানিক, সমাজবিজ্ঞানী, দার্শনিক, সাহিত্যিক, কবি, সাংবাদিকদের উপর স্বামীজির প্রভাব পড়েছিল তার চিকাগো ধর্মসভা বিশ্ববিজয়ের উপর। বাস্তবে স্বামীজির প্রভাব এখন সমগ্র জগতে ধীরে ধীরে প্রসারিত হচ্ছে। তার জন্ম 162 বছর পরেও স্বামীজির প্রভাব ক্রমশ অব্যাহত, বরং বিস্তারিত হচ্ছে ভারতের অনাথি কানাচি। স্বামীর ছিল বহুমুখী প্রতিভা, তার মধ্যে ছিল বিভিন্ন আদর্শ, ভাব ও চিন্তার সমন্বয়। তিনি তার তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি দিয়ে বিভিন্ন বিষয়ে নির্ভয়ে মতামত দিয়েছেন। সত্যের সঙ্গে তিনি কখনো আপোষ করেননি। বিভিন্ন দেশের সমাজ ব্যবস্থা, ইতিহাসকে চুলচেরা বিশ্লেষণ করে নিজের মতামত ব্যক্ত করেছেন। বেদান্তের ব্যাখ্যা বৈজ্ঞানিক তত্ত্বের সঙ্গে মিল দেখিয়েছেন। দার্শনিক বিচারে তার কেউ ধারে কাছে ছিলেন। স্বামীজি ছিলেন নূতন পথের প্রদর্শক। মনের বেদান্তকে লোকালে প্রয়োগ করলেন, বেদান্তের তত্ত্বকে বাস্তবে রূপায়ণ করলেন। বললেন, মানুষই ব্রহ্ম, মানুষই শিব। মানুষের সেবাই হল জীব সেবা, নিঃস্বার্থ সেবাই হল এ যুগের ধর্ম, নিঃস্বার্থ সেবাই আধ্যাত্মিক জগতের সাধনার পথ। তিনি মানুষ তৈরি করা শিক্ষার পথ উন্মুক্ত করেছিলেন। তিনি প্রথম স্বচ্ছরে বলেছিলেন, ভারতের চলমান শ্মশান শুদ্ধ জাগরণের কথা। তিনি সদর্পে ঘোষণা করেছিলেন, নিচ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, মেথর তোমার রক্ত তোমার ভাই। আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। অনন্য সাধারণ আধ্যাত্মিক মহাপুরুষ হয়েও নিজের দেশের স্বাধীনতা সংগ্রামী জাতীয় নেতাদের উদ্বুদ্ধ করেছে। তার মতো স্বদেশ প্রেমিক বিরল। দেশের জনসাধারণের সার্বিক উন্নতি চেয়েছিলেন। বাংলা, ইংরেজি ভাষায় কবিতা রচনা করে দুই সাহিত্যকে সমৃদ্ধ করেছিলেন। বাংলার চলতি ভাষার জনক তিনি। সংস্কৃত স্তোত্র রচনা করে সংস্কৃত সাহিত্যকে এগিয়ে দিয়ে গেছেন। বাংলা সাহিত্যে মৌলিক গ্রন্থ প্রণয়নে সিদ্ধহস্ত। ভারতীয় আধ্যাত্মিক ও সংস্কৃতিকে বিশ্বের দরবারে সুপ্রতিষ্ঠিত করেছেন। সঙ্গীত জগতে বিভিন্ন দিক পুষ্টি করেছিলেন তিনি। বাগ্মিতা বিশ্ববাসীর মন অন্তরকে
এক উচ্চতর স্তরে উন্নীত করেছিলেন। সচক্ষে ভারতবর্ষের নানান রূপ অনুভব করেছিলেন। শ্রীরামকৃষ্ণের 18 শক্তিতে স্বামী বিবেকানন্দের প্রতিভা সহস্র সূর্যের ন্যায় দীপ্তমান সকলের মধ্যে। সুতরাং স্বামীর প্রভাবে প্রভাবান্বিত হবে সর্বজন শিক্ষিত স্তরের মানুষ, এর উপর এই অত্যন্ত স্বাভাবিক। এরূপ অগন্তি মনুষ্যের দল আমাদের সামনে রয়েছে, তার পরিফলক জীবনের কাল থেকে আজ পর্যন্ত সকলের উপর কোনো না কোনো প্রকারে স্বামী বিবেকানন্দের প্রভাব উপচে পড়েছিল। আজ তার ইতিহাস তারই মধ্যে কয়েকজন ভারতীয় শ্রেষ্ঠ ব্যক্তিদের উপর স্বামীর প্রভাব আলোকপাত করা প্রচেষ্টা ক্ষতি হয়েছে। আমরা প্রথমে মনে আসে মহাত্মা গান্ধীর জাতির জনক। মহাত্মা গান্ধী স্বামী বিবেকানন্দের দর্শন থেকে বঞ্চিত ছিলেন। তখন তিনি 1901 সালে বেলুড় মঠে এসেছিলেন। পরে 1923 সালে গান্ধীজি বেলুড় মঠে স্বামী বিবেকানন্দের জন্মস্থলে এসেছিলেন। স্বামীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে মহাত্মাজি বলেছিলেন, আমি স্বামীজির গ্রন্থ করে ভালো করে পড়েই করেছি। তার রচনাবলী পড়বার পরে আমার দেশপ্রেম সহস্র গুণে বেড়েছে। বিজয়লক্ষ্মী পণ্ডিতের ভাষায় ভারতবর্ষে স্বাধীনতার জন্য মহাত্মা গান্ধী যে আন্দোলন সৃষ্টি করেছিলেন তার ভিত্তি গঠনে বিবেকানন্দের প্রভাবই সম্ভবত সর্বাধিক শক্তিশালী। গান্ধীর উপরে স্বামীর প্রভাব অপরিসীম। তার উপরে স্বামীর যেসব প্রত্যক্ষ প্রভাব দেখা যায় তা হল, এক, স্বামীজি বিপ্লবী চরিত্র গঠন করার পর জোর দিয়েছেন বিপ্লবীকে হতে হবে আত্মত্যাগী, চরিত্রবান, আদর্শ মানুষ। গান্ধীজির বিপ্লব চিন্তা একটি প্রধান কথা। দুই, স্বামীজির চিন্তাধারা গ্রামে দরিদ্রে কোটেরই ভারতের জীবন। গান্ধীজিও এই চিন্তাকে মনে গ্রহণ করে তার সর্বদা বিপ্লবের কাঠামো রচনা করেছেন। স্বামীজির অভিমত ছিল ভারতের সব কিছুই ধর্মের মধ্য দিয়ে করতে হবে। গান্ধীজি এই ধর্মকে তার জাতীয় আন্দোলনের মেরুদণ্ড রূপে গ্রহণ করেন। স্বামীজির অভিমত ছিল যে পাশ্চাত্যের সংস্কৃতির ভালো দিকগুলি সম্মেলনে আদর্শ মানব গড়ে উঠুক। পাশ্চাত্যের নিয়মানুবর্তিতা, সময় সচেতনতা ও কর্মতৎপরতার সঙ্গে সঙ্গে ভারতীয় সংযত জীবন চায়। গান্ধীজি নিজের জীবনকে সেভাবে গঠন করলেন। স্বামীর অভিমত ছিল বর্ণ ব্যবস্থা সামাজিক ব্যবস্থা বা ধর্মের অঙ্গ নয়। স্বামীজির এই মতকে গান্ধীজি বলেছেন। স্বামীজির অভিমত ছিল রাষ্ট্রীয় ক্ষমতা বিকেন্দ্রীকরণ, শাসন ব্যবস্থার মানুষের প্রত্যক্ষ মতামত থাকবে। স্বামীর এই ভাব গান্ধী নিয়েছিলেন। তার স্বামীর অভিমত ছিল বিশ্বসভায় ভারতকে স্থান করে দিতে হবে, সমগ্র জগৎকে আধ্যাত্মিক শক্তির মহিমা শেখাতে হবে। স্বামী এই মতকে গান্ধীজি জীবনে পাইতে করতে থাকা। বিংশ শতকে অন্যতম শ্রেষ্ঠ ভারতীয় মনীষী, শিক্ষাবিদ, বিশ্বভারতীর প্রতিষ্ঠাতা, নোবেল পুরস্কারে ভূষিত কবিগুরু রবীন্দ্রনাথের উপর স্বামীজির প্রভাব সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায়। কবিগুরুর লেখায় কবিতার মুক্তি স্বামীজির ভাষার ভাবে ছাপ পড়েছে। জন বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়, মানবের মাঝে ওই মাছিবারে চায়। রবীন্দ্র কবিতা আছে, মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারে, সম্মুখে দাঁড়ায় রেখে দেবো করে, দাও নয় স্থান, অপমানে হতে হবে তাদের সমান। মানুষের পরিষ্কার পরশেরে প্রতিদিন থাকাই আদরে, ঘৃণা করিয়াছ তুমি মানুষের প্রাণের ঠাকুরে। সাথে শতাব্দী ধরে নামে সেও সম্মান তার, মানুষের নারায়ণে তবুও পাবে না নমস্কার। স্বামীর বর্তমান ভারত প্রবন্ধের প্রতিচ্ছায়া।
ত্যাগমনও লাগিয়েছিলেন। বিবেকানন্দের মতো অগ্রতের প্রভাব যে তার মানসিক বিকাশের ক্ষেত্রে কিছু পরিমাণে কার্যকরী হয়েছিল তা নিঃসন্দেহ। স্বামী বিবেকানন্দের মহাসমাধির পর তার প্রতি রবীন্দ্রনাথ ঠাকুরের আবেগময় শ্রদ্ধাঞ্জলি। অল্পদিন পূর্বে বাংলাদেশের যে মহাত্মা মৃত্যু হইয়াছে, সেই বিবেকানন্দ পূর্ব পশ্চিমকে দক্ষিণে বামে রাখিয়া মাঝখানে দাঁড়াইতে পারিয়াছিলেন। ভারতবর্ষের ইতিহাসের মধ্যে পাশ্চাত্য অস্বীকার করিয়া ভারতবর্ষকে সংকীর্ণ সংস্কারের মধ্যে চিরকালের জন্য সংকুচিত করা তাঁর জীবনের উপদেশ নেই। গ্রহণ করিবা, মিলন করিবা, সৃজন করিবার প্রতিভায় তাহার ছিল। তিনি ভারতবর্ষের সাধনাকে, ভারতবর্ষের দিবার ও রইবার পথ সূচনার জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। বিশ্বভারতী পত্রিকা প্রকাশিত রবীন্দ্রনাথের মূল্যায়ন। কিছুদিন আগে বিবেকানন্দ বলেছিলেন, দরিদ্রের মধ্য দিয়ে নারায়ণ আমাদের সেবা করতে চান। তাকে বলে বাণী। এই বাণীর স্বার্থবোধের সীমার বাইরে মানুষের আত্মবোধকে অসীম মুক্তির পথ দেখাল। বিবেকানন্দের এই বাণী সম্পূর্ণ মানুষের উদ্বোধন বলে কর্মের মধ্য দিয়ে, ত্যাগের মধ্য দিয়ে মুক্তির বিচিত্র পদে আমাদের যুবকদেরকে প্রবৃত্ত করেছে। সর্বজন বিদিত ভারতবর্ষের নয়নের মণি, দেশপ্রেমী জাতীয় নেতাজি সুভাষচন্দ্র বোস, জাতীয় অধ্যাপক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ভাষায় বলতে পারেন, সুভাষচন্দ্র বিবেকানন্দের দ্বারা অত্যন্ত প্রভাবিত হয়েছিলেন। বিবেকানন্দের প্রভাব ছিল যে সুভাষচন্দ্রকে ভারতবর্ষ দেখেছে, তার আত্মপ্রকাশ সম্ভাবনই ছিল না। সুভাষচন্দ্রের জীবনের মডেল ছিলেন স্বামী বিবেকানন্দ। নেতাজি নিজের ভাষা, বিবেকানন্দের আইডল হচ্ছে আমার আইডিয়াল। আত্মজীবনীতে সুভাষচন্দ্র লিখেছেন, বিবেকানন্দ এন্টার মাই লাইফ। স্বামী বিবেকানন্দের রচনার কয়েক কথা উল্টোতে বুঝতে পারলাম, এই জিনিসই আমি এতদিন ধরে চাইছিলাম। বইগুলো বাড়ি নিয়ে এসে গোগ্রাসে দেখতে লাগলাম। পড়তে পড়তে আমার হৃদয় মন আচ্ছন্ন হয়ে যেতে লাগল। বিবেকানন্দের প্রভাব আমার জীবনে আমূল পরিবর্তন এনে দিল। তার মধ্যে অসংখ্য জিজ্ঞাসার সহজ সমাধান খুঁজে পেয়েছিলাম। যে আদর্শকে পাওয়ার নেশা যৌবনের প্রত্যুষে সুভাষচন্দ্রকে উদ্ভ্রান্ত করেছিল, সে আদর্শের সন্ধান বিবেকানন্দ। সুভাষচন্দ্রকে ত্যাগের মন্ত্রে দীক্ষিত করে উদ্বুদ্ধ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তাই সিভিল সার্ভিস পরীক্ষায় সুসম্মানে উত্তীর্ণ হয়েও বিদেশি শাসনের দাসত্বকে খড়কুটোর মতো অবহেলা ত্যাগ করেছিলেন। বিবেকানন্দের প্রভাবে সুভাষচন্দ্র একদিকে আত্মতা, যুব সংগঠন, ব্যায়াম এবং বিতর্ক ইত্যাদি বাইরে বিভিন্ন পঠন কৌশলে গভীরভাবে আত্মনিয়োগ করার সঙ্গে সঙ্গে তিনি করতেন দীক্ষিত ধ্যান, চিত্তশুদ্ধি, ব্রহ্মচর্য এবং আত্মবিশ্লেষণের সংযত অনুষ্ঠিত। ঋষি অরবিন্দ প্রথমে শিক্ষক, পরে বিজ্ঞানী, তারপর যোগমার্গের সাধক। তিনি ছিলেন ভারতের রাজনৈতিক আকাশে স্বদেশী আন্দোলনে কয়েক বছরে অত্যুজ্জ্বল তারকা। শ্রী অরবিন্দ ছিলেন অধ্যাত্ম দার্শনিক বিপুল পরিমাণ রচনার স্রষ্টা। নিঃসন্দেহে ভারতের ইতিহাসে এক অসাধারণ যুগ। উভয় পর্বে শ্রী অরবিন্দই শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। তিনি জাতীয় ও নিজ জীবনের ক্ষেত্রে সেই প্রভাব স্বীকার করেছিলেন। স্বামী বিবেকানন্দের বাণী রচনা শ্রী অরবিন্দকে দিয়েছিল ভারতের জীবন্ত প্রাণ সত্যকে কিভাবে জাতির মৌল জীবন স্রোতের মধ্যে জাতীয়তার তরঙ্গ তোলা যায়। অরবিন্দ বলেছেন, সন্ন্যাসী হয়েও তিনি দেশের স্বাধীনতার কথা অবিন্ত চিন্তা করতেন। শ্রী অরবিন্দ বলেছেন, প্রবল পরাক্রান্ত আত্মা বলতে যে কিছু বোঝায় বিবেকানন্দ তাই। মানব সমাজে
স্বয়ং সিংহ, কিন্তু তার প্রচণ্ড প্রাণ শক্তি, সৃষ্টি শক্তির বিষয়ে আমাদের মনে ধারণা জাগে। তার তুলনায় নির্দিষ্ট আকারে সম্পাদিত তার কাজ পরিমাণে পর্যাপ্ত। আমরা দেখি তার প্রভাব এখনো প্রচণ্ড আকারে সক্রিয়। ঠিক কোথা কোন পেতা জানি না, কি জানি এমন কিছু তার সক্রিয় যা সিংহ সদৃশ সুবিরাট শতক্রম্য উদ্ধারণ করা ভারতের আত্মীয়তা প্রকাশ করেছে। আর আমরা বলছি, ওই দেখো বিবেকানন্দ এখনো জীবন্ত, চিরজননী তার সন্তানের মনমনকে। আচার্য বিনোবা ছিলেন মহাত্মা গান্ধী সত্যাগ্রহ আন্দোলনের প্রথম সত্যাগ্রহী। তিনি ছিলেন সর্বদা আন্দোলন এর স্রষ্টা। এই সূত্রে সম্পত্তি দান আন্দোলন, গ্রামদান আন্দোলন, উদার আন্দোলন আচার্যভাবে মস্তিষ্ক প্রসিদ্ধ। সারা ভারতবর্ষ তার পদযাত্রা এক ভাবতরঙ্গ সৃষ্টি করেছিল, তা আমার নিজের চোখে দেখা। আচার্য ভাবের মধ্যে ছিল দার্শনিক ও ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি। উপযুক্ত বিচারকে ভারতীয় সংস্কৃতির ইতিহাসে তিনি বিবেকানন্দের স্থান নির্ণয় করেছেন। তার বিচার প্রজ্ঞাপূর্ণ, ভারসাম্যযুক্ত ছিল। তিনি বলেছেন, শ্রীরামকৃষ্ণের ভাব সমন্বয়ে বিবেকানন্দের বিশেষ দান রইল। তিনি অদ্বৈতের সহিত দরিদ্র নারায়ণকে যুক্ত করিলেন। দরিদ্র নারায়ণ শব্দটি বিবেকানন্দের সৃষ্টি। ভারতীয় বেদান্তের কথা ভাবিলে একথা বলিতেই হবে, অদ্বৈতের সঙ্গে মানব সেবাকে যুক্ত করার কাজ বিবেকানন্দই সর্বপ্রথম করিয়াছেন। তাহার এই বিরাট কাজের ফলে ভারতবর্ষ জীবনের ক্ষেত্রে সমানাদর্শ লাভ করিয়াছে, যাতে অদ্বৈত বিজ্ঞানের সঙ্গে বিভিন্ন উপাসনা, নরসেবা ও সর্বজীবের সেবা সমন্বিত হইয়াছে। শ্রী পি রামস্বামী আয়ার কেবল দক্ষিণ ভারতের নয়, স্বাধীনতা পূর্ব ও স্বাধীনতা উত্তরকালে দীর্ঘদিন ধরে গোটা ভারতের সমাজ জীবনে মডারেট রাজনৈতিক হিসাবে দর্শক, প্রশাসক, শিক্ষাপতি এবং সংস্কৃতি বিষয়ে নেত্রী পুরস্কৃতে সুপরিচিত ছিলেন। রামস্বামী আমার বলেছেন, তিনি স্বামী বিবেকানন্দ তার প্রথম আমেরিকা যাত্রা করতে দেখেছিলেন। সে তার জীবনের পরম সৌভাগ্য। বিবেকানন্দের প্রভাবে প্রভান্বিত তার লেখার বিষয় বিবেকানন্দের ঐতিহাসিক অভিভাবে পটভূমিকা ও তার দানকর্তা রূপ, পাশ্চাত্য দর্শনের প্রেক্ষাপটে বিবেকানন্দ, তার দানের প্রকৃতির শক্তিবাদ, সমাজ বাস্তবতার বোধ ও সামাজিক দায়িত্ব গ্রহণের প্রেরণা, আত্মমর্যাদা ও জাতীয়তার সৃষ্টি, পাশ্চাত্যে মিলনপন্থা, ধর্ম দর্শনের সার্বজনীনতা, সেবা ধর্ম ও রামকৃষ্ণ মিশন। স্বামী বিবেকানন্দের অবদান প্রসঙ্গে রামস্বামী আর বলেছেন, পুরাতনী ভারতের অভ্যস্ত সত্য সন্ধানের সাহস, অটল আত্মসর্গের সাহস, অন্তরের বাহিরের ব্যাপ্ত ত্যাগব্রতের সাহস স্বামী দানের মধ্যে পড়ে। ভারতকে আত্মবোধ ও আত্মমর্যাদা অর্জন করতে হবে। তা করতে না পারলে, নিজের ভাবভিত্তি প্রতিষ্ঠা করতে না পারলে ভারত বাঁচবে না। ঐতিহাসিক মূল্যায়নে সে শিক্ষাও স্বামী দিয়েছেন এবং তিনি শিখিয়েছেন, আত্মোন্নতি যথেষ্ট না, চাই আত্মনিষ্ঠা। স্যার মির্জা মোহাম্মদ ইসমাইল মাইসোর রাজ্যের প্রশাসন ক্ষেত্রে উজ্জ্বল নেতৃত্ব। জয়পুর হায়দ্রাবাদ রাজ্যের প্রধানমন্ত্রী। হায়দ্রাবাদ নিজামের ভারতভক্তি ঘোরতর বিরুদ্ধের প্রতিবাদ স্বরূপ এই পদক্ষেপ করেছিলেন। মুসলিম যোগদানের প্রত্যাখ্যান করেছিলেন। 1930-31 সালে ইংল্যান্ডে রাউন্ড টেবিল কনফারেন্সে স্যার ইসমাইল অল ইন্ডিয়া পক্ষে ছিলেন। ধর্ম বিষয়ে উদার বিবেকানন্দের রচনায় মুগ্ধ ইসমাইল। তিনি বলেছেন, ভারতে সেই সন্তান, সেই মহান সন্তান, যে নিজ জীবন সাধনা এবং সমুন্নত শিক্ষার দ্বারা নিজ মাতৃভূমিকে পৃথিবীর দৃষ্টিতে মর্যাদাযুক্ত করেছিলেন।
সেই বিবেকানন্দ দত্ত ধর্মপুরুষ সর্বধর্মের প্রতি তার শ্রদ্ধা ছিল। ধর্মক্ষেত্রে কোনো ভেদাভেদের প্রকারে ব্যবধান রাখেননি। ভারতবর্ষ ও ভারতে ধর্মচিন্তার করে এই সবশেষ প্রভাব বিস্তার করেছিল। আচার্য দোলনাথ সরকার ভারতবর্ষের প্রখ্যাত ঐতিহাসিক, এই প্রকাণ্ড জ্ঞানী, স্থিতবী, তথ্যনিষ্ঠ এবং নিরাবেগ বিচারে সমর্থ ইতিহাস একথা সর্বত্র স্বীকৃত। যদুনাথ সরকার স্বামী সম্বন্ধে বলেছেন, তিনি ধ্যানের জীবন কর্মের জীবনকে সমন্বিত করেছেন, দেখিয়েছেন সংগঠন কর্ম, শিব হতে জীব সেবা, সত্য সন্ধানের নির্ভীকতা এসবের ধর্মের স্বরূপ। তার ভাষা এই মহান আচার্যকে পাশ্চাত্য পাশ্চাত্যের এমনকি অধিক প্রয়োজন ছিল। তার বার্তা সরাসরি সেখানে হৃদয়ে প্রবেশ করে দিয়েছে, তাকে ঠেকে রাখা বর্তমান যায়নি। সহসা টিকা পরিবেশরা অনুভব করলেন বিবেকানন্দ যুগের বিষয়া এই পৃথিবীতে দাঁড়াতে পারে। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দার্শনিক শিক্ষাবিদ ডাক্তার সার্বভৌম কৃষ্ণ শিক্ষক দিবস কলম তারই নির্দেশ হয়েছে। তিনি ছিলেন আধুনিক ভারতবর্ষে ফিলোসফার্স টেক্সটবুক। রাধাকৃষ্ণনের আত্মগ্রাহী নিজের ধর্ম দর্শন দৃষ্টিভঙ্গির কথা, সে সঙ্গে নিজের বইগুলির মূল বক্তব্যের সূত্র নির্দেশ করেছেন। সেই সূত্রগুলির বড় অংশ বিবেকানন্দের ধর্ম ও দর্শন দৃষ্টির এমনই সমৃদ্ধি, সেগুলি জানবার করে রাধাকৃষ্ণের উপরে বিবেকানন্দের প্রভাব ও তারা কথা বলার অপেক্ষা রাখেন। রাধাকৃষ্ণ বলেছেন, স্বামী বিবেকানন্দের বিশ্ব জননীতা, সমাজসেবা, ধর্মাংশ প্রত্যেক মানুষের রূপান্তর প্রায় সমস্তের আচার্য স্যার প্রফুল্লচন্দ্র রায় ভারতবর্ষের নবজাগরণের বৈজ্ঞানিক সাধনা দুই প্রধান পুরুষ ছিলেন। রসায়ন বিজ্ঞানে তার উল্লেখযোগ্য আবিষ্কার আন্তর্জাতিক মহলে বিপুল সাড়া গিয়েছিল। শিক্ষাবিদ, গবেষক, গৃহশিল্পের পথপ্রদর্শক, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা। প্রফুল্লচন্দ্র স্বীকার করেছেন তার অন্যতম প্রেরণা পুরুষ স্বামী বিবেকানন্দ। তার কাছে বিবেকানন্দ ছিলেন আধুনিক ভারতের বিরাট প্রফেট, ভারতের সর্বকালে সর্বশ্রেষ্ঠ সন্তানদের অন্যতম। স্বামী বিবেকানন্দ ঋষি ও দেশপ্রেমী ভূমি। বিবেকানন্দ আমেরিকাতে নব অদ্বৈত দর্শন প্রচার করেন, তার প্রচারের স্থায়ী ফল হয়েছে। সমাজ বিজ্ঞানী ডক্টর বিনয় কুমার সরকার এর খ্যাতি দূর বিস্তৃত। তিনি ছিলেন দেশ বিদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বহুভাষাবিদ, চিন্তাবিদ। ভারতবর্ষের সমাজ বিজ্ঞানের ক্ষেত্রে বিনয় সরকারের স্থান একেবারে প্রথম সারিতে। উদ্বোধন পত্রিকার ভাষা মহাশক্তিধর স্বামী বিবেকানন্দ তার পৌরুষদীপ্ত ব্যক্তিত্ব, দৃঢ় আত্মতত্ত্ব, দুর্জয় সাহসিকতা, অপ্রমেয় স্বদেশপ্রেম দ্বারা ভারতে যে নবজাগরণের সৃষ্টি করিয়াছেন এবং ভারতীয় দ্বারা দেশপ্রীতি বেদান্তের বাণী প্রচার করিয়া বিশ্বসভায় ভারতের মর্যাদা বৃদ্ধি সুমহৎ কার্য করেছেন, তৎপ্রতি অধ্যাপক সরকারের অতিশয় আকৃষ্ট ছিলেন। বিনয় সরকারের রচনার মূল বক্তব্য শক্তি, ব্যক্তিত্ব ও স্বাধীনতা মুক্ত বিগ্রহ বিবেকানন্দ। অধ্যাপক সরকার ছিলেন অদ্বিতীয় জাতীয়তাবাদী, অন্যদিকে আন্তর্জাতিকবাদী, পূর্ণমাত্রার আদর্শবাদী, বাস্তববাদী, কার্যজগতের সম্পূর্ণ আস্থাবাদী। সেই বিনয় সরকার কিন্তু স্বভাবকবি নন, কিন্তু বিবেকানন্দ আবেগে কবিতা লিখেছেন ইংরেজি ও বাংলা। তা বাংলা কবিতা ফুটেছে বিবেকানন্দের বাপ। যুবক ভারত দেখায়েছে তুমি নবজীবনের পথ, ভারত স্বাধীন চিন্তাধারা তুমি বীর ভগীরথ। বিশ্ববাসীরা চমকিল তব উদাত্ত আহ্বানে, হঠাৎ আবার ভারতের সারা কেন দুনিয়ার এখানে। বিরাট দুনিয়া চাইছে এখনো ভারতের মহাদান, হুঙ্কারে তব জাগিয়া উঠিল ভারতের সন্তান। নববিশ্বে নানান ভাব বিদ্যুৎ পরিবারে, এই জগতের কর্মক্ষেত্রে ডাকিছে আবার তারে। সিংহের মতো সাহস তোমার,
ব্যক্তের মতো দীপ্ত নয়ন এই তেজেতেই করতে ভারত জগৎ সংগঠন বিরন্তর শাস্ত্র বিমা দিয়েছিল কিনা শুনি করেছি রবেছিল কিনা গোপন তত্ত্ব কিছু আমি জীবন বেঁধে গোড়া আগে উঠেছিল বিপদ সেই অহংকারের কথা কমে ভারতের জীবন কিন্তু অকথিত হয়ে গেল আরো মনীষীদের কথা। আমরা লক্ষ্য করেছি তারা স্বামীর একটা বাণীকে তার জীবনের একটা দিকে নিজের জীবনে রূপায়িত করে সেই হয়ে তারা নিজের স্বার্থ ত্যাগ করে দেশকে জিতেছেন এবং মানুষকে জাগিয়েছেন। এছাড়া বিভিন্ন ভাষা ইংরেজি, হিন্দি, মারাঠি, তামিল, গুজরাটি, বাংলা, কানাড়ি, মালয়ালম প্রভৃতি সর্বভারতীয় ও আঞ্চলিক ভাষার সাহিত্যে স্বামী গান্ধীর প্রভাব দেখা গেছে, এখনও দেখা যাচ্ছে। এই স্বামীদের প্রভাব এখন অব্যাহত রয়েছে, তো মানুষকে আরও উদ্দীপিত করছে এবং ভারতবর্ষের আনাচে কানাচে বিভিন্ন জায়গাতে তার প্রভাবকে কত সংগঠন গড়ে উঠেছে তার কোনো একটা নেই করেছে আমাদের এই যুবক দলের। ধন্যবাদ ও শান্তি শান্তি শান্তি।